দেখো আমরা চলে এসেছি, চলো ঘুরে আসি। এই দেখো এটা শপিং মার্কেট, দেখতে পাচ্ছ। পরে আসবো, আগে বিচটা ঘুরে আসি। একটু লেট করে এসেছি বিকেলের দিকে। কেমন ভিড় আজকে বলো, প্রচন্ড ভিড় কিন্তু বিচে, আর সাথে বৃষ্টিও হচ্ছে, টুকটুক টুকটুক করে পড়ছে। জোরে পড়লে কোথাও অবশ্যই শেল্টার নিতে হবে। পুরো বৃষ্টি শুরু হয়েছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আই লাভ গোয়া লেখাটা আমার এতটাই ভালো লেগে গেছে যে কি বলবো। তো এখানে ফটো ভিডিও অনেকগুলো শ্যুট করে নিয়েছি। সন্ধে হয়ে আসছে দেখে এতটাই মিউজিক বাজছিল যে ভয়েস ওভার করতে হলো। বিকেলে সমুদ্রকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, এত ভালো লাগছিল যে কি বলবো। দেখো এখানে কিন্তু সবাই বোটিং করছিল, একটা বোটের মধ্যে কতজন যে উঠে পড়েছে যে কি বলি। আর সমুদ্রের উত্তাল ঢেউ এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। উত্তাল সমুদ্রের সামনে ফটো তুলবো না, ভিডিও করব না, এটা তো একেবারেই হয়ে ওঠে না। এত ভালো লাগছিল বন্ধুরা, আমি যে কতগুলো রিলস করেছি যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আর বলে আমি শেষও করতে পারবো না, এত ভালো লাগছিল। আর আমরা এখানে ফটোগ্রাফার হায়ার করেছিলাম ভিডিও আর ফটোগ্রাফির জন্য, কারণ মোবাইল স্ট্যান্ড নিয়ে একেবারে সমুদ্রের কাছে এসে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না, কারণ স্ট্যান্ড জলের তরে একেবারেই ভেসে চলে যাবে। তো এখানে আমরা ফটোগ্রাফার হায়ার করেছিলাম, পড়েছিল প্রায় 1500 টাকার মতো। ভিডিও শ্যুট করতে করতে হানির বাবা বলছিল যে তুমি বোটিং টোটিং করবে কি না। তো স্কুবা ড্রাইভও এখানে হচ্ছিল, কিন্তু জলের তলায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর বোটিং, এত জল এখানে যে মনে হচ্ছিল যদি আবার ভেসে টেসে চলে যায় কি ডুবে। আজকে কিন্তু বিচে পুরো ভিড়, গতকালও এসেছিলাম অনেক ভিড় ছিল, আর আজকে দেখতে পাচ্ছি আরো ভিড়। বাপরে বাপ, পানির মধ্যে তো পুরো পা আটকে যাচ্ছে। তোমরা কারা কারা সমুদ্র ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। এই দেখো, এই দেখো পেছন দিকটা দেখছি পুরো সাজানো হয়েছে, সুন্দর লাগছে। বিচটা ঘোরা হয়ে গেছে, এখন একটু শপিং করব। দেখি কি কি পাওয়া যায় এখানে, চলো। প্রচুর কাজু বাদাম পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়। দেখো ক্যাশিউ নাটসের দোকান, প্রচুর জিনিস রয়েছে। ফাইনালি আমরা একটা দোকান বেছে নিয়েছি, কারণ এখানে তো প্রচুর দোকান, কোন দোকানে ঢুকবো নিজেও জানি না। এই দেখো ঝিনুকের কি সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, মালা থেকে শুরু করে সব কিছু। এখানে প্রায় প্রতিটি দোকানে এই ক্রিস্টালের গাছগুলো দেখা যাচ্ছিল বিভিন্ন কালারের, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এই সাইডে ভ্যারাইটিস ব্যাগ দেখো, বিশেষ করে জুটের ব্যাগ, এখানের গোয়ার বিখ্যাত ব্যাগ, জুটের ব্যাগ, দারুণ লাগছিল দেখতে। ভীষণ ভালো লাগছে ব্যাগগুলো। ঘরে আছে না, এটা কি? ওয়াও, কত সুন্দর ব্যাগটা, পুরো একটা কচ্ছপ। এগুলো কিন্তু খুব সুন্দর, এটা অনেকে ঘরেও লাগায় আবার গাড়িতেও লাগায়। এখানে এরকম পাখার মতো সুন্দর থাকে। চলো ভিতরে দেখে আসি কি কি আছে।
আমার তো এইসব ব্যাগগুলো দেখে একেবারে খিদা হয়ে যাচ্ছি। আর কাপগুলো তো অসাধারণ, পুরো গোয়ার নাম লেখা আছে, দেখো পুরো গোয়া। পড়ে গেলেই গেল, সমুদ্রের নিচ থেকে খোলা হয়েছে। খাওয়া হচ্ছে না, খুব ভালো লাগছে। ক্রিস্টাল ব্রেসলেট একদম বেশি ভালো, ম্যাগনেট আছে। দেখে একটু দেখাও তো। কত দাম? এটা 350 নাও ডিসকাউন্ট হবে না, এটা 20 টাকা। একটা দোকানে এসেছি, এখানেও প্রচুর সাজানো জিনিস রয়েছে। আমার তো এই মালাগুলো ভীষণ ভালো লাগছে। এই সাইডে আমি কিন্তু এটা কিনেছি, এটাও কিন্তু সেলেরই মালা, ঝিনুকের সুন্দর মাল্টি কালার মালা। একটাই ছিল তো নিয়ে নিয়েছি। ये सब 50 में। ओके ओके, ले रहे हैं। ब्लैक कलर और ऐसा फैंसी में पीछे देखी थी वो, আমি নিজেও জানি না। দেখো এটা কিন্তু ঝিনুকের কারিগরি, খুলতে পারছি না। বাড়ি গিয়ে যদি নিই তাহলে খুলতে হবে। 1 মিনিট খুলেছি তোমাদের দেখানোর জন্য, 1 মিনিট দেখাচ্ছি। আসলে এক হাতে মোবাইল, এক হাতে এটা। দেখো ঝিনুকের কারিগরি, ভারী কিউট কিন্তু দেখতে না। গোয়াতে আসার পরে শপিং করেই যাচ্ছি। এটা নিচ্ছি, ওটা নিচ্ছি, সেটা নিচ্ছি। কিন্তু ব্রেসলেট নেব না। এই দেখো সব পাথরের হাতি, পাথরের কিছু সব দেওয়া। আর এটা তো পুরো স্টোনের। पायरेट এটা রাখলে পয়সা আসবে। दाम जैसा लेके वैसे छोटे से लेके बड़े से भी। দেখো আমার তো ব্যাগের দিকে নজর রাখতে হচ্ছে। কি সুন্দর কিনতে, অসাধারণ ব্যাগটা। भैया ये जूट का है ना? ये जूट का है, जूट का है। হ্যাঁ বললো তো जूट का। ওয়াও, ব্যাগটা একটু দেখাও, এখান থেকে ধরো। দেখো বন্ধুরা ব্যাগটা দারুণ, অসাধারণ ব্যাগটা। আমার তো দারুণ লাগছে এই ধরনের ব্যাগ। আর এই যে এই সাইডে এই ধরনের ব্যাগ, কোনটা ভালো লাগছে বলো? এটা না এটা? দুটোই কিন্তু সুন্দর। এটা হলো চাঁদের মতো, আর এটা তো চৌকা কম্বল টাইপের। কালারটা কত দাম বলবে কে জানে। বিচ মার্কেট থেকে অনেক কিছু শপিং করেছি। এত শপিং করেছি, এত ঘুরেছি যে কি বলবো। না ভাই, ট্যাটু আমি করবো না। চলো একটু ঘুরে আসি বিচের থেকে, অনেক পার্টি হচ্ছে ওখানে। চলো ঘুরে আসি। বেলা থেকে দেখো বিচে কতটা ভিড় হয়ে গেছে বন্ধুরা। তো আমরা চলে এলাম বিচের দিকে। এই দেখো এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে ছোট ছোট। তো এখানে পুরো লাইটিং জ্বলছে আর ভীষণ সুন্দরও লাগছে। আর প্রচুর গানের আওয়াজ বন্ধুরা, প্রচুর গানের আওয়াজ, ডিজে চলছে। যার জন্য আমি একেবারে ভয়েস ওভার করে ভিডিওটা করছি, না হলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো খুব সুন্দর লাগছিল, চারিদিক একেবারে আলোয় ঝলমল করছিল। এদিকে দেখো হানি আর হানির বাবা কি করছে, দেখো কি সুন্দর সুন্দর লাইটিং বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। তো এখান থেকে হানি আর হানির বাবা একটা টর্চ কিনেছে, খুব ভালো লাগছিল লাইটিংগুলো। অনেকেই দেখলাম কিনছে। তো এখানে অনেকটা ঘোরাঘুরি করার পরে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো হানির বাবা বলছিল একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো। এখানে বসতে কিন্তু কোনো রকমের টাকা পে করতে হয় না, এমনি তোমরা বসতে পারো, শুধু খাবার খেলেই পে করতে হবে। তো একেবারেই ক্লান্ত হয়ে গেছি।
এর মধ্যে এতটা পরিমাণে পা ডেবে যাচ্ছিল যে হেঁটে হেঁটে মনে হচ্ছিল যেন বেশি হাঁপিয়ে যাচ্ছি। আই লাভ গোয়ার সামনে দাঁড়িয়ে আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও আর ফটো শ্যুট করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল। রাতের দিকে এই আই লাভ গোয়া লেখাটা মনে হয় যেন বেশি সুন্দর লাগে আর ভালো লাগে। তো এখানে বসে থাকতে থাকতে দেখলাম হানির বাবাও চলে এসেছে আমার পাশে। তো এখানে বসে বসে অনেক গল্প করছিলাম। আমাদের আবার আগামীকাল বেরিয়ে যেতে হবে এখান থেকে, তো মনটা একটুখানি খারাপ লাগছিল। আজকে সন্ধেতে একটুখানি আনন্দ মজা করে নিই। তো এখানে সিটে পুরো হেলান দিয়ে বসে পড়েছি, পুরো ঘুমই পেয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এখন আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে। ফাইনালি সন্ধেটা বিচে কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ আমার প্রচণ্ড চা খাওয়ার অভ্যেস রয়েছে, তোমরা জানো চা না খেলে চলবে না। তো চলো আমরা এখন একটুখানি হোটেলের দিকে যাই। দাদা অবশ্যই আবার এটা তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, মানে হোটেলের দিকে। চা খাবো, চা খাওয়া হয়নি, পুরো চা পিপাসু আমি। চলো আসো। বৃষ্টি হচ্ছে, দেখো জল পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তখন থেকে। এই দেখো আমাদের হোটেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই হোটেলে আমরা উঠেছি, খুব সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য, বিশেষ করে সন্ধেবেলার দিকে কিন্তু হোটেলটা খুব সুন্দর লাগে। তো আমরা চলে এসেছি আমাদের ক্যাফেতে, এখানে চাটা খাবো, তার একেবারে রাতের খাবার খেয়ে তারপরে একেবারে হোটেলে ফিরে যাব ঠিক করেছি। চাটা খাই, মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। ভেজ বিরিয়ানিটা কি হবে? एक दार्जिलिंग वाला चटनी नहीं मिलता, लाल चटनी। हम लोग वहाँ का सिलीगुड़ी का। হানির বাবা এখানে দার্জিলিং মোমো অর্ডার করেছিল, তো দার্জিলিং মোমোই দিয়েছে। এখানকারই স্পেশাল মোমো এটা, দার্জিলিং জাস্ট একটা নাম। তো খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। এটা কিন্তু চিকেন মোমো ছিল, ভেজ মোমো আবার হানির জন্য অর্ডার করা হয়েছিল। হানি তো আবার ভেজ মোমো ছাড়া খায় না, ও চিকেন মোমো খেতে একেবারেই পছন্দ করে না। আর হানির বাবা অর্ডার করেছিল লেমন জুস, আমি অল্প খেয়েছি, আমি আবার বেশি ঠান্ডা খেতে পারি না, কারণ তোমরা জানো আমার আবার ঠান্ডার দোষ রয়েছে। আবার হানির বাবা অর্ডার করেছিল চিকেন চাউমিন, তো সেটাই চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করবো। হানির বাবাই সার্ভ করে দিচ্ছিল। আমি অবশ্য চাউমিন খেতে বেশি পছন্দ করি না, হানির বাবা পছন্দ করে মোমোর থেকেও বেশি, তো সেটাই খাচ্ছিলাম। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। এই রেস্টুরেন্টের মানে প্রতিটা রান্নাই অসাধারণ। এখানে আমরা সকালের নাস্তা থেকে শুরু করে রাত্রের খাবার পর্যন্ত এই হোটেলটাতেই খেয়েছি। তো দেখো আমাদের খাওয়া প্রায় শেষ, এখন রাতের খাবারের পালা। আজকে পুরো বুকর হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, লাইন দিয়ে দিয়ে সবাই খাচ্ছি। বাড়ি গিয়ে যে কি হবে, বিশেষ করে কালকে যেটাই ভাবছি। ঘরে সবসময় রান্না করি, তো বাইরের খাবার খেতেও ইচ্ছে করে। সবসময় ঘরেই তো রান্না করি, একটু বাইরে যখন খাওয়াটা পাই তখন মানে মন ভরে পেট পুরে খাই, আর কিছু নেই। দেখো আমাদের রাতের খাবার চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়াটা শুরু করি। মানে হয়ে গেছে, হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে হোটেলে ফিরে যাচ্ছি। রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, একেবারে অসাধারণ যাকে বলে, খুব সুন্দর রান্না। তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। এতটা খাবার পরেও যে রাতে এতটা পরিমাণ খেতে পারবো সেটা কিন্তু সত্যি ভাবতে পারিনি। আসলে হাঁটতে হাঁটতে না সব কিছু একেবারে হজম হয়ে গেছে মনে হয়। তো চলো বন্ধুরা, পুরো জমিয়ে খাওয়া দাওয়া করে এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। পুরো টায়ার্ড, পুরো ঘুম পেয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। আগামীকাল আমাদের গোয়াতে লাস্ট ডে, পুরো জমিয়ে আনন্দ করে সমুদ্রে একটু ঘুরে টুরে আবার ফিরে যাব নিজের জায়গায়। তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হচ্ছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।
আমরা চলে এসেছি হোটেলে।